বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলার মানুষকে বুলডোজ করার জন্য এটা করা হচ্ছে। কিন্তু আসামে তো হচ্ছে না, বিরোধী শাসিত 4টে রাজ্যেই হচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্য আসাম সেখানে হচ্ছে না। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের সামনে আজকে এই অভিযোগ করেন এবং মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে 8,300 জন মাইক্রো অবজারভারকে আনা হয়েছে, তাদের নিয়োগ করা হচ্ছে এবং তারা নাম ডিলিট করছে। রাজ্যের অফিসার যারা বিএলও, ইআরও, ডিইও হিসাবে কাজ করছেন তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সমস্ত ক্ষমতা চলে গেছে এখন এই মাইক্রো অবজারভারদের হাতে। এবং তিনি বলেন যে তাদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে, কোনো সরকারিভাবে নির্দেশনামা জারি করা হচ্ছে না। ফলে তিনি আজকে নির্বাচন কমিশনকে বলেন যে এটা হোয়াটসঅ্যাপ কমিশন, এই বলে তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন হোয়াটসঅ্যাপ কমিশন বলে। এখন ইলেকশন কমিশনের আইনজীবী যিনি ছিলেন তিনি এর উত্তর দেন। তিনি বলেন যে আমরা রাজ্য সরকারের কাছে ক্লাস 2 অফিসার চেয়েছিলাম যারা ইআরও পদে কাজ করবেন, কিন্তু রাজ্য সরকার অফিসার দেয়নি। রাজ্য সরকার নামমাত্র কয়েকজন অফিসার দিয়েছেন, 80 জন অফিসারকে দিয়েছেন, কিন্তু পর্যাপ্ত অফিসার তারা পাননি রাজ্য সরকারের কাছ থেকে। সেই কারণে বাধ্য হয়ে তারা মাইক্রো অবজারভার নিয়োগ করেছেন। এবং শুধু তাই নয়, ক্লাস 2 অফিসারের জায়গায় রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দিয়েছেন। ফলে রাজ্য সরকার সহযোগিতা করছে না ইলেকশন কমিশন, এই অভিযোগ আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে নিয়ে আসেন। ইলেকশন কমিশনের অর্থাৎ মূল অভিযোগটা হচ্ছে যে তারা বাইরের রাজ্য থেকে অফিসার আনতে বাধ্য হয়েছেন, তার কারণ রাজ্য তাদের প্রয়োজন মতো চাহিদা মতো অফিসার দিচ্ছেন না, এবং রাজ্য প্রয়োজন মতো অফিসার না দেওয়ার কারণে কাজ চালাতে তাদেরকে বাইরের রাজ্য থেকে অফিসার নিয়ে আসতে হচ্ছে। তাতে মুখ্যমন্ত্রী বলেন যে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা চেয়েছে আমরা সব দিয়েছি। আসলে পশ্চিমবঙ্গের মানুষকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি বলেন যে ইআরও, ডিইওদেরকে ক্ষমতা দেওয়া হোক এবং মাইক্রো অবজারভারদের যাতে কোনো রকম নাম ডিলিটেশনের ক্ষমতা না দেওয়া হয়। অর্থাৎ এই মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল। এরপরে প্রধান বিচারপতি বলেন মুখ্যমন্ত্রীকে যে আপনার আইনজীবী মিস্টার দেওয়ান তিনি অত্যন্ত দক্ষ, আপনার হয়ে এবার আপনি তাকে সওয়াল করতে দিন। এবং প্রধান বিচারপতি বলেন যে যদি রাজ্য পর্যাপ্ত কর্মী দেয় তাহলে তো মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না। যদি রাজ্যের নির্দিষ্ট কিছু কর্মী নিয়োগ করা যায় যারা পদবি সম্পর্কে জানে, তাহলে সমস্যার সমাধান দ্রুত করা যাবে। এটা প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে বলেন। মুখ্যমন্ত্রী তাতে সম্মতি জানিয়ে বলেন অফকোর্স, কিন্তু গণতন্ত্র বাঁচান, মানুষের অধিকার রক্ষা করুন। এরপর আদালতের তরফ থেকে সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে, আগামী সোমবার শুনানি। আমি তোমাকে যেটা বলতে চাইছি, আজকের এই পুরো সওয়াল জবাব পর্বে যদি কি হলো এটা বলো, তাহলে পরে যেটা বলতে হবে সেটা হচ্ছে, এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তিনি বিভিন্ন সরকারি মঞ্চ থেকে, রাজনৈতিক মঞ্চ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছিলেন, সেই অভিযোগগুলো আজকে তিনি একদম সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে সেই অভিযোগগুলো করলেন। তিনি তার বক্তব্য সেইখানে রেজিস্টার করলেন এবং তার সওয়াল মূলত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে নাম বাদ দিতে চাইছে এবং মানুষ কিভাবে এই এসআইআরের সময় হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে, সেই প্রসঙ্গগুলো তুলে ধরেন। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার মূল অভিযোগ ছিল বিজেপি শাসিত রাজ্য থেকে অফিসারদের নিয়ে এসে মাইক্রো অবজারভার হিসাবে তাদেরকে নিয়োগ করে তাদেরকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে। রাজ্যের যে সমস্ত অফিসাররা নির্বাচন কমিশনের কাজ করছেন তাদের কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ফলে রাজ্যের অফিসারদের হাতে যেন ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এবং এই মাইক্রো অবজারভারদের যেন নাম ডিলিট করার কোনো ক্ষমতা না থাকে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সওয়ালে তুলে ধরেন। সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বক্তব্য যে রাজ্যের কাছে তারা অফিসার চেয়েছিলেন, ক্লাস 2 লেভেলের অফিসার চেয়েছিলেন, কিন্তু রাজ্য তাদের প্রয়োজন মতো অফিসার তাদেরকে দেননি। তাদেরকে রাজ্য নামমাত্র অফিসার দিয়েছে এবং শুধু তাই নয়, ক্লাস 2 অফিসারের জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়েছে। ফলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাধ্য হয়ে
বাইরের রাজ্য থেকে অফিসারদেরকে নিয়ে এসে তাদেরকে এই কাজে লাগাতে হয়েছে। অর্থাৎ বাইরের রাজ্য থেকে অফিসার নিয়ে আসতে নির্বাচন কমিশনকে বাধ্য হতে হচ্ছে রাজ্য অফিসার না দেওয়ার। এতে প্রধান বিচারপতি তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলেন যে যদি রাজ্য পর্যাপ্ত কর্মী দেয় তাহলে আর মাইক্রো অবজারভার নিয়ে আসার প্রয়োজন হবে না। যদি রাজ্যের নির্দিষ্ট সংখ্যক কিছু কর্মী নিয়োগ করা যায় যারা রাজ্যের মানুষের সম্পর্কে জানে, পদবি সম্পর্কে জানে, বাংলা ভাষা জানে, তাহলে পরে এই সমস্যা দ্রুত সমাধান করা যাবে। তাতে মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়েছেন। এখন এটাই দেখার আগামী সোমবার শুনানির আগে রাজ্য নির্বাচন কমিশনকে অতিরিক্ত রাজ্য সরকারি অফিসার নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী দেয় কিনা। তারপরে বাকি যেটা হবে সেটা আগামী সোমবার আবার সুপ্রিম কোর্টে দেখা যাবে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যেভাবে সরকারি মঞ্চ হোক বা রাজনৈতিক মঞ্চ হোক সেখান থেকে যেরকম অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আজকে একেবারে মাননীয় প্রধান বিচারপতির একেবারে এজলাসে তিনি আজকে সেই সমস্ত অভিযোগ স্পষ্ট করে বলেছেন। আর এ নিয়ে আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, শুনুন।